উচ্চতর গণিতে আজকে আমরা সকল বোর্ড ইংলিশ ভার্সন দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সবার জন্য প্রযোজ্য মাত্র 7টি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। এই 7টি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের 20 নাম্বার কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, একেবারে এসএসসি 2025 সাল। আবারও বলতেছি, 2025 এসএসসি শিক্ষার্থীদের জন্য 20 মার্ক কনফার্ম হবে মাত্র এই 7টি সৃজনশীল প্রশ্ন করে। তার মানে আজকের ভিডিওটা পার্ট 1 হবে, পার্ট 2 এবং 3 একটু লেট হবে, বাট 20 নম্বর আজকের মাধ্যমে তোমরা কনফার্ম করতে পারবে। সত্যি বলছি, চলেন দেখি, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। হায়ার ম্যাথে মাত্র 7টি সৃজনশীল করার মাধ্যমে আমি 20 নাম্বার কনফার্ম করতে পারি, এটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। লেকচার 1-এ আমরা দেখব হচ্ছে গ বিভাগ, অর্থাৎ অধ্যায় হচ্ছে 14। এখানে আমরা সৃজনশীল এবং এমসিকিউ দুটোই দেখতে পারবো, কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র সৃজনশীল অংশ নিয়ে আমরা কথা বলবো। সকল বোর্ড ইংলিশ ভার্সন মাদ্রাসা বা দাখিল বোর্ডের শিক্ষার্থী সবার জন্য এটা প্রযোজ্য। প্রথমে এই অধ্যায় থেকে তোমাকে কি জানতে হবে, একেবারে যারা এখন পর্যন্ত এই অধ্যায়টা টাচও করনি বা কিছু কিছু পারো বা খুব ভালো মতো শিখেছো, সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। নতুনভাবে তোমরা এখন থেকে বুঝতে পারবে। প্রথমে আমরা শুরু করব হচ্ছে দেখো নমুনা ক্ষেত্র দিয়ে। কোনো দৈব পরীক্ষার মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে আমরা নমুনা ক্ষেত্র বলি। তাহলে নমুনা ক্ষেত্র কাকে বলে? এটা কয়ের জন্য মানে সিকিউ কয়ের জন্য কিন্তু আসতে পারে। এবার আসি আমরা নমুনা বিন্দু। তাহলে সেই নমুনা ক্ষেত্রের মধ্য থেকে প্রত্যেকটা সিঙ্গেল অংশকেই আমরা বলবো হচ্ছে নমুনা বিন্দু, মানে উপাদানগুলোকে। নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে, যদিও আমরা সেটা অঙ্কের মাধ্যমে পরে দেখব, জাস্ট সংজ্ঞা আকারে একটু শিখে নাও। এখন দেখো আমাদের এই অধ্যায়ের একটাই মাত্র ফর্মুলা, মানে একটা সূত্র দিয়ে মূলত সম্পূর্ণ অধ্যায়টি। সূত্রটা কি হবে? কোনো ঘটনার সম্ভাবনাটা আসলে কিভাবে নির্ণয় করা হয়? অনুকূল ফলাফল মানে সম্ভাব্য ফলাফল আর হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, যাকে আমরা বলি মোট ফলাফল কি হতে পারে। এখন সৃজনশীল কয়ের জন্য সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে এইটি। দেখো প্রশ্নটা কি? সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা প্রথমে লিখলাম কি? মনে করি কোনো দৈব পরীক্ষায় মানে র্যান্ডম এক্সপেরিমেন্টে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে n, মানে সর্বোচ্চ হচ্ছে n। কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফল মানে সম্ভাব্য হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে কি? 0। তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনার সূত্র আমরা একটু আগে সূত্র যেটা দেখে আসলাম, এই সূত্রটা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি 0 ভাগ হচ্ছে n, তার মানে আমাদের রেজাল্ট হলো কি? 0। আবার কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফলের সর্বোচ্চ মান, তাহলে প্রথমটা আমি লিখলাম সর্বনিম্ন মান, এখন লিখলাম হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে n। তাহলে n কে n দ্বারা ভাগ করলে আমরা জানি 1 হয়। তাহলে ইতিমধ্যে আমাদের প্রমাণিত হয়ে গেল সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। আমি শিওর এখন থেকে এই প্রশ্নটি তোমাদের আর কখনো ভুল হবে না কয়ের জন্য। এখন এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, দেখো কিভাবে আসতে পারে। প্রশ্নটি হচ্ছে মানে কোনো ঘটনার সম্ভাবনা দেখো পি অফ এ হলে দেখাও যে পি অফ এর মানটা হবে 0-এর চেয়ে বড় অথবা সমান, 1-এর চেয়ে ছোট অথবা সমান। আমরা এটাকে আবার আমাদের মতো করে লিখব। নমুনা ক্ষেত্রে মোট বিন্দুর সংখ্যা হচ্ছে m, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে কি n। এ এর অনুকূল ঘটনার নমুনা বিন্দু হচ্ছে n, তাহলে পি অফ এ, তাহলে n বাই হচ্ছে m, এটা আমরা প্রথমে পেলাম। n এর সর্বোচ্চ মান যদি m এবং সর্বনিম্ন মান যদি আমরা 0 ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে n এর মান 0 হতে m এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে n এর মানটা 0 হতে m এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি। এরপরে সবাইকে আমরা m দিয়ে ভাগ করেছি। m দিয়ে ভাগ করার পর দেখো অটোমেটিক রেজাল্টটা কিন্তু মিলে গেল। তাহলে এখন পর্যন্ত এই কোশ্চেনটা নিয়ে যাদের মধ্যে কনফিউশন ছিল, জাস্ট এইভাবে লিখে দাও। আমি শিওর এখন থেকে তোমাদের আর কখনো ভুল হবে না। তাহলে কয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সলভ করা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে দেখো পরের কোশ্চেন। দেখাও যে কোনো মুদ্রাকে n সংখ্যকবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n-কে সমর্থন করে। আমি তো আবারও বলেছি 14 অধ্যায় যারা এখন পর্যন্ত শিখেনি তাদেরকে আজকে আমি শিখাই দেব। আমরা জানি একটি মুদ্রায় 2টি পিঠ এইচ এবং হচ্ছে টি, তাহলে এইচ এবং টি হচ্ছে 2টি পিঠ আমরা জানি। একবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার হচ্ছে 1, দুইবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার হচ্ছে 2, তিনবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার হচ্ছে মানে 3 হবে, মানে কিউব হবে। এমনি করে আমরা দেখতে পাচ্ছি 4বার করলে 2 টু দি পাওয়ার হচ্ছে 4। যদি সেটাকে আমরা n সংখ্যক বার নিক্ষেপ করি, অর্থাৎ এই মুদ্রাগুলোকে যদি আমি n সংখ্যক বার নিক্ষেপ করি, তাহলে 2 টু দি পাওয়ার n
প্রমাণিত হয়ে গেল। তাহলে এখন থেকে এইভাবেই তোমরা এটা লিখবে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে দেখো, মূল বইয়ের সাহায্যে, গাইডের সাহায্যে, সাপ্লিমেন্টের সাহায্যে অথবা আমার সাহায্যেও হতে পারে অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লিখো। একটি মুদ্রা একত্রে 4 বার নিক্ষেপ, মানে সর্বোচ্চ 4 বার তোমার বোর্ড পরীক্ষায় আসছে এখন পর্যন্ত। একটি ছক্কা একত্রে 2 বার নিক্ষেপ, সর্বোচ্চ এটাই আসছে। একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ অথবা একটি ছক্কার সাথে 2টি মুদ্রা, যেটা আমি এখানে লিখি নাই। তাহলে এই 3টা প্রশ্ন আগে তোমায় খাতায় প্র্যাকটিস করতে হবে। যদি না পারো তাহলে এটার উত্তরপত্র আমার কাছে আছে, মানে উত্তরপত্র রেডি হচ্ছে অলরেডি, তাহলে সেটা আমার কাছ থেকে পেয়ে যাবে। ওকে, এখন দেখো তাহলে এই 3টা প্রশ্ন উত্তর তোমাকে বের করতে হবে শুরুতে। আমি কিন্তু ধাপ বাই ধাপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। মানে হায়ার ম্যাথে তুমি হায়ার ম্যাথে 100% একবার 100 তুমি পাবে যদি এখন থেকে এইটা মেনটেন করে চলো, যে সাজেশনগুলো দিচ্ছি জাস্ট এটাই প্র্যাকটিস করো। এটাই হচ্ছে তোমার কাছে মূল বই, তোমার কোনো টেক্সট বুক নেই এখন থেকে। আমি যে RS ম্যাথ ওয়ার্ল্ড থেকে রাজু আহমেদ বলছি, আমি আপনাকে যে সাজেশনটা দিচ্ছি এটাই আপনার জন্য এখন থেকে হচ্ছে মূল বই। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এখানে অঙ্কন করে প্রশ্নটির উত্তর দাও। একই প্রশ্ন আমি বারবার ঘুরিয়ে দিয়েছি, অর্থাৎ যাকে টাইপ ভিত্তিক বলতে পারো। একজন লোকের টাঙ্গাইল হতে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা 2/7 এবং ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/10। ট্রেন হলে লোকটির ঢাকা বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসছে, এই জন্য তোমাকে এটা শুরুতে রেখেছি। এটার সলিউশন আমাদের মূল বইয়ের উদাহরণের মধ্যেও কিন্তু করে দেওয়া আছে, তুমি চাইলে এটা দেখতে পারো। তাহলে 2 নম্বরে এই কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে দিবে সেটা দেখতে পাচ্ছ। এবার আসে আমরা পরের যে কোশ্চেনটা আছে সেটা বল নিয়ে। একটি ঝুড়িতে 10টি লাল, 12টি সাদা এবং 8টি কালো মার্বেল আছে। যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন তোমার কাছে প্রশ্ন, তুমি যে টিচারের কাছে এখন পড়তেছো বা যে কোচিংয়ে যাচ্ছ, তোমাকে কি এরকম শীট তৈরি করে দিয়েছে? মেবি নট, খুবই কম, খুবই রেয়ার মানুষ এটা করে দেয়। তার মানে এটা হচ্ছে তোমার কাছে মূল বই। তাহলে এই একটা কোশ্চেন নিয়ে দেখো টোটাল কোশ্চেন হচ্ছে কয়টি? 5টি। একই টাইপের এই 5টি কোশ্চেন তোমাকে সলভ করা শিখতে হবে। যদি এই 5টি কোশ্চেন সলভ করতে পারো তার মানে এই টাইপের কোশ্চেন তোমার জন্য খুবই সহজ হবে, তখন হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের 2টি কোশ্চেন, 2 টাইপের কোশ্চেন শেষ। এবার আমরা চলে আসলাম আমাদের সিকিউ নাম্বার হচ্ছে 1। তোমাকে আমি 7টা সৃজনশীলের কথা কিন্তু বলেছি। 1 নাম্বার সৃজনশীলটা কি দেখো, একটি নিরপেক্ষ মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, যেটা আমরা আগেই শিখে ফেলেছি। 22টি টিকিট 31 থেকে 52 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। দেখাও যে ক নাম্বার কোশ্চেন আমরা আগেই করে আসছি। এবং এখানে দেখো পরের যে কোশ্চেন 2টি আছে, যদিও পাশে উত্তরটা লিখে দিয়েছে, পাশে উত্তরটা কিন্তু লিখে দেওয়া আছে তোমার জন্য, খ প্লাস হচ্ছে গয়ের জন্য। তাহলে এই কোশ্চেনটার উত্তর তোমাকে নিজে করতে হবে, না করলে যে বললাম সেট সলিউশন আমি তোমাকে দিতে পারি। আচ্ছা, তারপরে যেটা আছে সৃজনশীল নাম্বার হচ্ছে কত? 2। একটি ছক্কা এবং 2টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। নাবিদের রাজশাহী থেকে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8। 2টি মুদ্রা নিক্ষেপের বড়জোর 2টি টেল আসার সমান নির্ণয় করো। উত্তর দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ মানে ফুল 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন আপনাকে খুব ভালো মতো করতে হবে। এখান থেকে তাহলে 2টি প্রশ্ন হয়ে গেল। সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে দেখো, সেই কোশ্চেনটি হচ্ছে 3 নাম্বার, মানে এই অধ্যায় থেকে মাত্র 3টা সৃজনশীল করলেই তোমার জন্য হবে। 2টি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো। একটি ঝুড়িতে 13টি লাল, 7টি সাদা এবং 15টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। সেমভাবে আমি আবারও বলছি, এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর তুমি আগেই করে ফেলেছো, মানে টাইপ ভিত্তিক যে কোশ্চেনগুলো সব উপরে আমি দিয়েছি, যেটার সলিউশন তুমি পাবে সেইটার কিন্তু, সেটা পারলে তোমার কাছে সৃজনশীল 1 2 3 কোনো ব্যাপারই না, তুমি অবশ্যই পারবে। এখন থেকে তোমার কাজ হচ্ছে এই 3টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা আর টাইপ ভিত্তিক যে কয়েকটা কোশ্চেন দিলাম এটা সলিউশন করা, আর মূল বই টাচ করতে হবে না। একবারে আপনি টেস্ট পরীক্ষা দেন, আপনি মডেল টেস্ট দেন বা SSC 2025 সালের জন্য সাজেশন যেটাই দেন না কেন একবারে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা লেকচার 2তে যাব। আমি আবারও বলতেছি, লেকচার 2তে আমাদের কী আছে সেটা আমরা দেখব। লেকচার 2তে আমরা দেখব, শুরুতে দেখো লেকচার 2তে আমরা সকল বোর্ড, ইংলিশ ভার্সন, মাদ্রাসা বা দাখিল বোর্ড, ওটা কিন্তু লেকচার 1 ছিল। দেখো কীভাবে তোমাদের জন্য সাজিয়েছি। এবার লেকচার 2তে আমরা আসি, যেহেতু 2টি ভিডিও একত্রে করছি তোমাদের জন্য। ক বিভাগ, অধ্যায় 1 এবং অধ্যায় 2, সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি। সৃজনশীল কয়ের জন্য তোমাকে শিখতে হবে এই মোট প্রশ্ন দেখতে পাচ্ছ। সৃজনশীল কয়ের জন্য কিন্তু আমি বলছি, সৃজনশীল কয়ের জন্য আপনাকে প্রশ্ন শিখতে হবে এই সবগুলো। আবার দেখো ভালো করে, এই প্রশ্নগুলো তোমাকে শিখতে হবে। জি অফ এক্স 1/5 - 2x এর ডোমেন নির্ণয় করো। তোমার ডোমেন নিয়ে 1 থেকে 4টা প্রশ্ন, মানে একটা প্রশ্ন। 1 যে পারবে, 2 3 4 সে পারবে। 5 এবং 6 হচ্ছে আলাদা প্রশ্ন এবং 7 থেকে আবার 12 পর্যন্ত একই প্রশ্ন।
7 থেকে 12 পর্যন্ত একই প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি পড়বে সৃজনশীল কয়ের জন্য, আর কিচ্ছু শিখতে হবে না, জাস্ট এই কয়েকটা প্রশ্ন আপনি প্র্যাকটিস করে যান, আপনি যে বোর্ডেরই শিক্ষার্থী হন না কেন। আবার বলছি, এবার আসেন এই অধ্যায়তে কয়েকটা উৎপাদক বিশ্লেষণ আপনাকে শিখতে হবে, না হলে আংশিক ভগ্নাংশে প্রকাশ এটা আপনি পারবেন না। উৎপাদক বিশ্লেষণ অনেক সময় খ এবং গ এর মধ্যে 4 মার্কের জন্য পরীক্ষায় আসবে, তখন কি করবেন? তাহলে উৎপাদক বিশ্লেষণ আপনি শিখবেন হচ্ছে এই কয়েকটি। দেখো আমি কতগুলো দিয়েছি, টোটাল হচ্ছে 13টা। এই 13টা উৎপাদক বিশ্লেষণ আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আনসার করার মনোনিবেশ করলে। তাহলে হয়ে গেল 13টি কোশ্চেন। এরপর দেখতে পাচ্ছি আমরা খ প্লাস গ এর জন্য কী কী প্রশ্ন করব। ফাংশনটি কি একে এক সার্বিক না অন্ট কিনা যাচাই করো। জাস্ট এর জন্য আমরা এই 6টি প্রশ্ন শিখব। আমি একটা সূত্র আপনাকে শিখাই দেবো, একটা সূত্র আলোকে আপনি 6টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। তাহলে এফ অফ এক্স 2x - 5 2x + 3, এই টোটাল হচ্ছে 6টি প্রশ্ন আপনাকে শিখতে হবে সৃজনশীল খ প্লাস গ এর জন্য। এরপর দেখেন টাইপ ভিত্তিক হচ্ছে 2। দেখো এখানে বিপরীত ফাংশন নির্ণয় করে এক্সের ভ্যালু বের করতে হবে, বিপরীত ফাংশন বের করে আপনাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। এটাও অর্থাৎ আপনাকে মূল বই আর টাচ করা লাগবে না। লেকচার 1-2 শেষ, মানে চ্যাপ্টার 14 1 আর 2 আপনার শেষ। 20 মার্ক আপনার কনফার্ম, টোটালি কনফার্ম, যেভাবেই কোশ্চেন করুক না কেন, যে বোর্ডেরই হোক না কেন, 20 মার্ক আপনার কনফার্ম হয়ে গেল। আচ্ছা, এবার আমরা টাইপ হচ্ছে 3তে যাবো। দেখো এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসছে, আপনার জন্য এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই করবেন। এটা উদাহরণ 9-এর মধ্যে দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়। পি অফ এক্স ইকুয়াল হচ্ছে x³ + 5x² + 6x + 8 হয়, এবং পি অফ এক্সকে মানে পি অফ এক্সকে x - a এবং x - b দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকবে, মানে একই থাকবে। তাহলে a নট ইকুয়াল b হলে আমাকে দেখাইতে হবে স্কোয়ার b² ab + 5a + 5b + 6 ইকুয়াল হচ্ছে 0। দ্যাটস ইট। একই টাইপের কোশ্চেন হচ্ছে মোট এখানে 4টা দেখতে পাচ্ছ, মানে প্রথমটা সহ 5টা। আচ্ছা, এরপর আমরা দেখলাম টাইপ নাম্বার হচ্ছে 4, মানে যেহেতু দুটো অধ্যায় একসাথে করতে, টাইপ নাম্বার 4-এ দেখতে পাচ্ছ, 4-এ কিন্তু একটাই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসছে। চলতি বছর এটা অনেকগুলো বোর্ডেই, অর্থাৎ 24-এর অনেকগুলো বোর্ডে আসছে খ অথবা গ এর জন্য। আপনাকে এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই এখানে মোট কোশ্চেন আছে টোটাল দেখতে পাচ্ছ 8টি। আংশিক ভগ্নাংশে প্রকাশ, যেটা সারা দ্বিতীয় অধ্যায়, মানে মূল্যহীন। আংশিক ভগ্নাংশে প্রকাশ আপনার গ নাম্বারে সৃজনশীল আসবেই, মানে 4 মার্ক মোটামুটি নিশ্চিত। আপনি গ নাম্বারে 4 মার্কের জন্য আংশিক ভগ্নাংশে প্রকাশ, তার জন্য আমি কোশ্চেন দিয়েছি মাত্র 8টা। এই 8টা শিখেন, সব আংশিক ভগ্নাংশ আপনি পারবেন, কারণ সবগুলো নিয়ম নিয়েই আমি 8টা তৈরি করেছি। এবং 8টা কিন্তু বিভিন্ন বোর্ড প্রশ্ন, আপনার বোর্ড প্রশ্ন সলিউশন হবে, মূল বই সলিউশন হবে, টেস্ট পেপার সলভ হবে, সব সলভ একটার মধ্যে আছে, অল ইন ওয়ান, একটার মধ্যেই। আচ্ছা, এরপর আমরা আসবো কি, সিকিউ নাম্বার হচ্ছে 4। আমি 1 2 3 দেখে আসলাম, এবার সিকিউ নাম্বার 4 দেখো কীভাবে হবে। ঠিক এইভাবেই আপনার পরীক্ষায় আসবে। এফ এর ডোমেন নির্ণয় করো। 3 এফ ইনভার্স এক্স সমান এক্স হলে এক্সের সমমান নির্ণয় করো। ঢাকা বোর্ড 17-এর প্রশ্ন এটা। পরের কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 23-এর প্রশ্ন। তার মানে দেখো প্রশ্ন কিন্তু বিশ্লেষণ করা হয়েছে, 23-এর প্রশ্ন। তাহলে এই কোশ্চেনটা আপনি সলিউশন করতে পারেন, পাশে কিন্তু মানে সোর্সটা দেওয়া আছে। পরের কোশ্চেন দেখেন, এফ অফ এ সমান a³ + 5a² + 6a + 8 জি অফ এক্স, দুইটি বীজগাণিতিক রাশি। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড 16, ঢাকা বোর্ড 16 গ আর খ আর হচ্ছে গ, ঢাকা বোর্ড 16-এর প্রশ্ন। এই কোশ্চেনটা আপনাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেন হচ্ছে দেখতে পাচ্ছ, 6 নাম্বার কোশ্চেন কুমিল্লা বোর্ডের 17-তে একটা আসছিল এবং ঢাকা বোর্ড 22-এর একটা প্রশ্ন। এটা নিয়েই মূলত সিকিউ নাম্বার হচ্ছে আমার জন্য হচ্ছে কত, 6। খুব ইম্পর্ট্যান্ট। আপনি টেস্ট পরীক্ষা দিতে যান তাহলে বুঝতে পারবেন, দ্বিতীয় অধ্যায় থেকে আমি যা দিয়েছি, 14 অধ্যায় প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে আমি আপনাকে যা দিয়েছি জাস্ট এটাই করে যান, টেস্টে নিজে গিয়ে প্রমাণ পাবেন। আচ্ছা, এরপর দেখো পরে যে কোশ্চেনটা হচ্ছে কত, 7 নাম্বার, সর্বশেষ আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা দেখো গ নাম্বার কোশ্চেনটা, এখানে কোনো বোর্ডের কোশ্চেন না, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 13 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তাহলে টোটাল আমার কোশ্চেন হলো কয়টা, 7টা কোশ্চেন করে যান, 20 মার্ক আপনার কনফার্ম। তাহলে 7টা সৃজনশীলের মাধ্যমে 20 মার্ক তোমার কনফার্ম হয়ে গেল। আমি ঠিক এভাবেই কিন্তু সৃজনশীল প্রশ্ন দিব, সর্বোচ্চ 40টা, আপনি সর্বোচ্চ 40টা সৃজনশীল প্রশ্ন পাবেন। লেকচার 1-2 কীভাবে করেছি ইতিমধ্যে মনে বুঝতে পারছেন। এরকম টোটাল লেকচার হবে মাত্র 7টা লেকচারের মধ্যে টোটাল সৃজনশীল হবে মাত্র 40টা। এই 40টা সৃজনশীল প্রশ্ন করলেই হবে। সেমভাবে আমি তৈরি করেছি জেনারেল ম্যাথটা প্রতি বছর হিউজ পরিমাণে, তোমরা তো অবশ্যই জানো, প্রায় 2700+ স্টুডেন্ট ছিল গত বছর। এই বছর এখন পর্যন্ত অ্যাডভান্স ভর্তি হয়ে গেছে 100-র উপরে শিক্ষার্থী, ওরা ভর্তি হয়ে আছে, এখন তো ক্লাস শুরু হয়নি।
ওরা এখন যা চাচ্ছে টোটালি মূলত দিয়ে দিচ্ছে। টেস্টের জন্য ওদেরকে মূলত সাজেশন আকারে দেওয়া হচ্ছে, অর্থাৎ হেল্প করা হচ্ছে টেস্টের জন্য। আপনি চাইলে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে এই কম্বোটা একসাথে ক্রয় করতে পারেন 1530 টাকা। জেনারেল ম্যাথ হচ্ছে 1020 টাকা, আর হায়ার ম্যাথে কিন্তু 1020 টাকা, কিন্তু দুটো একসাথে নিলে আপনি 1530 টাকা পাবেন। সিঙ্গেল ক্রয় করতে হলে 1020 টাকা রাখবে, এবং এটাই আপনার কাছে মূল বই। টোটাল MCQ দিব 350টা। ইনাফ। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।